বৌমা কোথা গেল? বৌমা আগে বাবা ওসব কথা শোনো না, ডাকো বৌমাকে, ডেকে নিয়ে আসো। একটু 5 মিনিট হরি নামে বসবে, এটা হবে না? কি কোন বাড়ির মেয়ে? যাও ডেকে নিয়ে আসো। এই শোনো, এই তোমাকে বাবা ডাকছে। আস্তে আস্তে, এই তো হয়ে গেল, শেষ হয়ে গেল। দেখো সব ম্যাগাজিন ট্যাগাজিন ডেকে দাও। না না, ওকে বলা হয় না, বৌমাকে বলছে। ম্যাগাজিন ডেকে দিয়ে চলো, বাবা ডাকছে। এই দেখো, তোমাকে বিয়ে করেছি তোমার বাবার কাছে যাওয়ার জন্য। হ্যাঁ, আমার বাবা অনেক টাকা খরচা করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, সেটা ওই মানধাতা আমলের কীর্তন গাইবার জন্য। তোমার ভালো লাগে তোমার বাবা ছেলে দুজনে মিলে কীর্তন গাও, কিন্তু আমাকে আর অনুরোধ করবে না। আমি তোমাকে বিয়ে করে এসেছি, সংসার করব তোমাকে নিয়ে, জীবনটাকে এনজয় করব। তা আমাকে তুমি অনুরোধ রাখবে না, আমি কীর্তন গাইতে পারবো না। শোনো শোনো সুদেশ, না তুমি ঠিকই বলেছো, হয়তো তোমার এটা কালচার নেই, তোমার বাড়িতে, তোমার বাপের বাড়িতে এটা অনুশীলন নাই। আমি তোমাকে লক্ষ্য করেছি, তুমি কোনোদিন আমার বাবাকেও প্রণাম করো না, মাকেও প্রণাম করো না, আমাকে তো অনেক উঁচুতে রেখেছো। তুমি এটা করো না, কারণ তোমার বাপের বাড়িতে, তোমার বাবার বাড়িতে এটা কেউ করে না, আর তোমার জন্মটা সেইখানে। এই জন্য তোমার বাবা মা তারাও করে না, আর তোমাকেও করায় না। হ্যাঁ, এটা হচ্ছে সংস্কার। যে বংশে এই সংস্কারটা নেই, পায়ে পা লেগে গেলে নমস্কার করে না। হ্যাঁ, বিছানায় বসে যারা খেয়ে নেয়। তাই এই কালচার, এই আচার, সেখানে সব থাকবে, ভগবান লক্ষ্মী থাকে না, সেখানে শান্তি থাকে না। সেখানে সব থাকবে, শান্তি থাকবে না, কলি থাকবে, মায়া থাকবে, অলক্ষ্মী থাকবে, কিন্তু লক্ষ্মী থাকবে না। লক্ষ্মী মানে টাকা পয়সা, লক্ষ্মী মানে শান্তি, কমলা। হ্যাঁ, আমরা বলি লক্ষ্মী মানে টাকা পয়সা না। লক্ষ্মী দেবী কি করছে? ভগবান নারায়ণের সেবা করছে। আর আজকে যে লক্ষ্মীগুলো ঘরে ঢোকে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, এই যে মাইক বাজে না, এই গানটা বাজাতেই হবে, লক্ষ্মী ঘরে ঢুকছে। হ্যাঁ, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো অন্ধকার করে। ও আচ্ছা, আমি ভুল করেছি, যে আলো করে, আলো করে। হ্যাঁ, ওই যে ঢুকে গেল, ওই সময় আলো জ্বলে, জেনারেটর চলে তো আলো জ্বলে। হ্যাঁ, ঝাড়বাতি। তারপরে কি হয়? আলো থাকে, হ্যাঁ, যন্ত্রণায় অন্ধকার করে দেবে। হ্যাঁ, অন্ধকার করে দেবে। তাহলে কি গানটা বাজানো হলো, কে ঢুকলো? মা লক্ষ্মী ঢুকলো। মা লক্ষ্মীরা কি স্বামী সেবা করে? হ্যাঁ, গুরুজনদের পায়ে হাত দেয়? তাই এই জন্য সেখানে সব থাকবে, কিন্তু মা লক্ষ্মী থাকবে না। মা লক্ষ্মী দেবী যদি না থাকে, তাহলে কেউ সামান্য শান্তিও লাভ করে। কি আর তোমাকে বোঝাবো, তুমি তো সবই বোঝো। দেখো, তুমি, আমি যেমন তোমার গুরু, তুমি আমাকে বিয়ে করেছো, আমারও গুরু আছে, আমার মা আছে, আমার বাবা আছে। যতদিন তারা বেঁচে থাকবেন, তাদের কিছু কথা পালন অবশ্য করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, এটা আমার শিক্ষা বলে। তাই আমি তোমাকে অনুরোধ করব, কীর্তন তোমার ভালো লাগে না, ভগবানকে তুমি মানো না, এটা ঠিক আছে, কিন্তু বাবা মায়ের কথা রক্ষার জন্য একটু তো গিয়ে বসা যায়। এই কথাটুকু রাখলে যদি তারা সন্তুষ্ট হয়, অসুবিধাটা কোথায়? চলো শাড়ি পরে নাও, শাড়ি পরে নিয়ে আমার সঙ্গে একটু কুলদেবতার কাছে তুলসী তলায় বসে বাবার সঙ্গে একটু কীর্তন করে নি। কি যন্ত্রণায় পড়েছি, কেন যে বিয়ে করতে গেলাম এখানে। ভক্ত পুণ্ডলিক লীলা কথা শুনছি পৃথিবীর মাটিতে। হরি হৃদয়ে নম কৃষ্ণ। বৌমা, এই তো এসেছো বৌমা, এসো বৌমা, কীর্তন শুরু করবো আমরা তিনজনে মিলে। মহাপ্রভু বলেছে, 10 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া। পাড়া ডাকতে হবে না, গ্রাম ডাকতে হবে না, দেশ ডাকতে হবে না, কীর্তনিয়া ডাকতে হবে না, বাড়িতে ছেলে মেয়ে বৌমা পরিজন সকলে মিলে 5 মিনিট
একটু মহাপ্রভুর বাণী, এটা শান্তি পাবে, সুখ পাবে, আনন্দ পাবে, হ্যাঁ, জীবন খুঁজে পাবে। তো সেই কীর্তন স্বয়ং ভগবান দিতে এলেন, নালে ভারত থাকতো না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এলেন, বাঙালির ঘরে এলেন, বাঙালি হয়ে এলেন। হ্যাঁ, এই জন্য বলে বৌমা, ঘরের ভাত পরে খেয়ে যায়, আমরা মরি ভুখে। আমাদের ঘরের জিনিস নিয়ে চলে গেল লুটে পুটে। হ্যাঁ, আজকে দেখুন বিদেশিরা ভারতবর্ষে আসছে ঘোমটা দিয়ে, মেয়েরা ঘোমটা পড়ছে, হ্যাঁ, ইংরেজ সাহেবরা ধুতি পড়ছে, এই ভারতবর্ষে এসে তারা হরে কৃষ্ণ কীর্তন করছে, আর বাঙালিরা ধুতি ছেড়ে দিয়ে মগ ডালে উঠছে। ঘরের ভাত, এটা আমাদের ঘরের জিনিস, আর তারা সেটা তারা নিয়ে যাচ্ছে, লুটে পুটে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, নানান দেশ নিয়ে যাচ্ছে, পাশ্চাত্য নিয়ে যাচ্ছে, আর আমাদের ঘরের জিনিস আমরা ভুখে হচ্ছি। কোথায় যাব? বিদেশে খাটতে যাব, বিদেশে কোথাও শান্তি পায়। এই জন্য বৌমা, এ আমাদের সম্পদ। মহাপ্রভু কৃপা করে পশ্চিমবঙ্গে এসেছে, নবদ্বীপের বুকে এসেছে। এসো বৌমা। বৌমা যে কি কষ্টে বেরিয়েছে ছেলের গুঁতো পেয়ে, সে তো বাবা জানে না। বাবা বলছে, এই তো আমার লক্ষ্মী বৌমা, বসো। তাই ছেলের পিছনে বৌমা বসেছে। হ্যাঁ, সে বলেই দিয়েছে, আমি কিন্তু তালিও দেব না আর কীর্তন গাইব না। হ্যাঁ, এবার শুরু করেছে বাবা বৌমা, হ্যাঁ, ছেলে খোকা, তাহলে আমরা সবাই শুরু করি। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি, হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় জয় গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বৌমা, তুমি পিছনে কেন? একটু সামনের দিকে এসো না, একটু বাইরের দিকে এসো। এই মরে গেলাম আর কি। আচ্ছা, কি হলো বৌমা? হাতে তালি দাও। হ্যাঁ, সারা শরীরের নার্ভ, সারা শরীরের নার্ভ এই 10টা আঙ্গুলের মধ্যে আছে। হ্যাঁ, তোমরা জ্যোতিষ শাস্ত্রের কাছে যাও না, জ্যোতিষীর কাছে, আমার হাতটা দেখুন তো। হ্যাঁ, হাতে নতুন রেখা উঠেছে, শনির গ্রহ। 1 লাখ টাকার মতো লাগবে, একটা গোমেদ করতে হবে আর যজ্ঞ করতে হবে, তোমরা কেটে যাবে, কোনোদিন কাটবে না, আরো বেড়ে যাবে। হ্যাঁ, আর এই কীর্তন শুনুন, এই মাদলি লাগবে না। হ্যাঁ, কোনো জায়গায় ডুরি বাঁধতে হবে না, কিচ্ছু বাঁধতে হবে না, হাতে তালি দিয়ে কীর্তন করুন। আজকে একরকম রেখা দেখুন, 1 মাস পরে দেখবেন আপনার রেখা বদল হয়ে গেছে। এই হরি হরি নিতাই গৌর যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আহা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বৌমা, এই তো হাতে তালি দিচ্ছেন মা। একটু কীর্তন করো মা, কীর্তন করো। জিহার জড়তা কেটে যাবে, শরীরের জড় বিদ্যা চলে যাবে, এক চিন্ময় রসের আনন্দ লাভ করবে, ভগবত কৃপায় অনুভূতি হবে। নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ,
শ্রীজি ভগবান ভট্ট দাস রঘুনাথ হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি ভগবান ভট্ট দাস রঘুনাথ হরি বল 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 করে করো তালি দিয়ে হরি বল হরি বল হরি করো তালি দিয়ে হরি বল হরি বল কে বলে দুটি বাহু তুলে বল হরি বল হরি বল বাহু তুলে বল হরি বল হরি বল আসবে একা যাবে একা হরি বল হরি বল আসবে একা যাবে একা হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল বলে এমনই দিন আর হবে না রে হরি বল হরি বল এমন দিন আর হবে কেবল ভক্ত সঙ্গে বাহু তুলে গৌর হরি হরি বলে চৈতন্য মহাপ্রভু কি আর একটু বলা যাবে কি একটু জোর করে বলা যাক নিতাই চাঁদ কি গৌর গদাধর কি নিতাই গৌর প্রেমানন্দে এখনো খরচা হলো কি খরচা হয়নি কষ্ট তাও হয়নি তাহলে যাই খরচা নাই যাই কষ্ট নাই আমরা তো উদ্যমে করতে পারি প্রতিদিন নাকি বাবা বাবা ভালো হলো মহাপ্রভু শুনলেন আমি হয়তো আর জীবনে থাকবো কিনা জানি না কিন্তু মহাপ্রভু দেখবেন আপনাদের আপনারা কথা দিলেন হরিবাসরে এইটুকু হরিবাসরের নিয়ম এই হরিবাসরে আসার এইটুকু পাওয়া অনেক সংসার আছে সব হিরণ্যকশিপুর প্রহ্লাদকে যেমন তার বাবা তার বংশের কেউ হরিনাম গাইতে দেয় না আপনারা আমরা এমন এমন সংসারে জন্ম নিয়েছি যেখানে তুমি তাস খেলো একসঙ্গে মেয়েরাও যদি মদ খেতে পারো কোনো আপত্তি নেই কিন্তু হরিনামটাম করা যাবে এসব আধুনিক সংসারে এগিয়ে চলছে বৈজ্ঞানিক এগিয়ে যাচ্ছে হ্যাঁ সবাই মিলে একসঙ্গে আমরা এনজয় করব সুরাপান করব তাতে ঠিক আছে কিন্তু হরিনামটাম করা যাবে না এটা হচ্ছে সেই হিরণ্যকশিপুরের বংশধর তাই ভক্তমণ্ডলী মায়েরা যদি এরকম সংসারে কেউ পড়ে যান যে কেউ হরিনাম গাইতেও চায় না গাইতেও দেয় না তাহলে আমি তাদের বলবো যদি নিজে উদ্ধার হতে চান তাহলে মনে মনে বলে এ কঠিন আর যদি সকলে ঘুমিয়ে যাবে চোখের জলে বালিশ ভিজিয়ে দেয় কাজ হয়ে যাবে দেখেন আসলে এই যে সংসারে 10 জন এসেছি আমরা এক জায়গায় হয়েছি মা বাবা ভাই বোন ভগ্নী পত্নী ইত্যাদি এরকম কিন্তু আগের জন্মে কেউ এক জায়গায় ছিল না পরে পরে এসেছে যারা আগে এসেছিল তারা চলে গেল আবার নতুন একটা সংসারে গিয়ে জন্ম নিয়েছে আমরাও কিন্তু কেউ থাকবো না তাহলে এই এসে আমি যখন সংসারে জন্ম নিলাম আমার আগে 6 জন আছে তাদের সঙ্গে আমার পরিচয় হলো এই পথের পরিচয় মাত্র এটা সত্য না আবার চলে যেতে হবে তাহলে এখানে আপন বলে কেউ নেই এই যেমন 10 তলা বিল্ডিং এ বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ভাষার মানুষ এক জায়গায় জড়ো হয়েছে একটা বিল্ডিং এ বাসা নিয়েছে তার মানে এই নয় যে তারা সবাই আপনজন আছে দেখা হচ্ছে কথা হচ্ছে প্রয়োজন মিটছে এই তার মানে এই নয় এরাই আমার আপন মরার সময় এদের জন্য কাঁদতে হবে তা না যে কারণে আসা সেটা কি কৃষ্ণ ভজনের জন্য আসা সেটা যেখানেই থাকি যে কোনো বাসায় থাকি যে কোনো জায়গায় থাকি
আমার কাজটা আমাকে করে নিতে হবে। হ্যাঁ বৌমা যাচ্ছ, যা যাচ্ছে যাও, কীর্তন হয়ে গেছে, এবার যা। এখানে না, এনাদের লীলায় বলছে আর কি, এনারাও সেই সময় তাহলে যাও। তবে হ্যাঁ বৌমা যাওয়ার আগে একটা কথা না বলে তো পারছি না, খোকা তুমিও যাবে। শোনো, আমি জীবনে যা রোজগার করেছি একটা পয়সা আমি রাখি না, তোমাদের দিয়ে দিয়েছি, তোমাদের দিয়ে দিয়েছি। এই শোনো, তোমার মাকে নিয়ে আগামীকাল ভোরবেলা আমি কাশী যাত্রা করব। কাশী, আমার গুরুদেব বলে গেছে জীবনে মরার কালে, মরার আগে একটু গঙ্গা দর্শন করিস। জীবনটা তো পাপে ভরে গেল, তাই একটু মৃত্যুর আগে একটু যেন গঙ্গা দর্শন হয়, স্নান হয়, পবিত্র হয়, আর তীর্থে গিয়ে একটু নাম কীর্তন করবি। তাই আমার ইচ্ছে এই শেষ বয়সে আমি তীর্থে যাব তোমার মাকে নিয়ে। তোমার মা বয়সের ভারে খুব চলতে পারে না, অসুস্থ, কিন্তু তবুও তাকে আমি ধরে নিয়ে যাব, এটা আমার কর্তব্য। আমি তাকে অগ্নি সাক্ষী করে, ধর্মকে সাক্ষী রেখে সংসার ধর্ম পালন করব বলে তাকে বিয়ে করে এনেছি। সংসার ধর্ম মানে ছেলের মা হওয়া নয়, ছেলের বাবা হওয়া নয়, আত্মধর্ম। ভগবানের সঙ্গে সংযুক্ত ছিলাম, আবার হতে হবে। তারপর আনুষঙ্গিক ছেলে মেয়ে তো আসবে, তাহলে এরাই মেন তা না, এদেরই জন্য আসা তা না। আশা যেটা সেটা করতে হবে, সে আশা মিটাতে হবে। তাই আমি যাব। তোমাকে যেটা বলার, খোকা আমার তো পয়সা করি নেই, তাই এই নয় যে আমি তোমাকে পয়সা চাইছি তীর্থে যাব বলে, তা কিন্তু নয়। আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, কেউ গয়া গেলে, কেউ বৃন্দাবন গেলে, কেউ কুম্ভ গেলে, তখন কি করে আত্মীয় স্বজনেরা তাকে অল্প অল্প পয়সা দিয়ে রাস্তায় এগিয়ে দেয়। কেন দেয়? ও যখন কুম্ভে গিয়ে গঙ্গায় স্নান করবে, গয়ায় গদাধরের পাদ পদ্মে অঞ্জলি দেবে, তুমি বাড়িতে বসে সেই পুণ্য পাবে, এতে কোনো সন্দেহ না। এই জন্য বলা। আর তুমি কিছু আমাকে অর্থ দিতে পারো, কারণ আমার কাছে কদর্প নেই, আমি সব তোমাকেই দিয়েছি। আমি কোনোদিন তোমাকে চাই না, চাই আজকে তোমার কল্যাণের জন্য তুমি দিলে। হরিবাসরে বৈষ্ণবকে, সাধুকে, গুরুকে দান করলে গুরুর লাভ হয় না, লাভ হয় শিষ্যে। যে দান করে লাভটা তার, আর যে খাবে, যে নেবে, ক্ষতি তো তার, যদি জায়গায় না পৌঁছাতে। দান নেওয়া মনে হচ্ছে দিচ্ছে তো নি না, দিচ্ছে নেবে। তুমি জানো নেওয়ার পথটা কি, কেন নিচ্ছ তুমি, নেবে কেন? জায়গায় পৌঁছাতে হবে, যার জিনিস তার কাছে দিতে হবে। তাই এটা তো সকলে পারে না, নিতে জানে, দিতে জানে না। সেই জন্য দান যারা করে কল্যাণটা তাদের হয়, যাকে দিই তার নয়। যেমন ভগবানকে আমরা প্রণাম করছি, তার মানে এই নয় যে ভগবানের কল্যাণ হবে। কি হবে? কি যে প্রণাম করবে তার মঙ্গল হবে। আর যারা মায়েরা আমার অনেক রান্না করেন, এখানে আছেন, রান্না করেন, কিন্তু হাত রাঙা হয়ে যায়, রক্তে রাঙা হয়ে যায়, এতে তুলসী দেওয়া যায় না। তা আপনারা সারা জীবন রান্না করলেন, কিন্তু কি পেলে? নাই, কোন বৈষ্ণব সেবা পায় না, গোবিন্দ সেবা হয় না। হায় রে জীবন, সারা জীবন গাধার মতো খেটে গেলাম, বয়ে গেলাম, কি হলো? যমরাজ বলছে তুমি কি করেছো জীবনে? এই তো জীব হত্যা করেছি, এই তো করেছি, সেই তো করেছি, কিন্তু কবি তুমি তোমার মানব ধর্ম পালন করেছো না? তা তো করি। তাহলে হবে, তাহলে তুমি আবার ফিরে যাও, আবার সেখানে গিয়ে জীব জন্তু জন্ম হয়ে ঋণ শোধ করে তবে তুমি আবার জন্ম। দুর্লভ মানব জন লভিরা সংসারে, এই দুর্লভ মানব
জন লোভিয়া সংসারে দুর্লভ মানব জন লোভিয়া সংসারে ওই না দুর্লভ মানব জন লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কারে ওই না কৃষ্ণ না ভজিলে দুঃখ কহিব কারে আমি কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কারে কৃষ্ণ না ভজিলে দুঃখ কহিব কারে এই দুর্লভ মানব জন লোভিয়া সংসারে এই দুর্লভ মানুষ জন আমরা লোভিয়া সংসারে। খোকা তাহলে তুমি কিছু অর্থ আমাকে দেবে, কাল ভোরে আমি বেরিয়ে যাব। বাবা আপনার বৌমার সঙ্গে আলোচনা করি, সকালে বলো। কার সঙ্গে আলোচনা করবে? কোন স্কুলে পড়েছিস রে? বিয়ে হয়ে গেছে? যাক তবু কথা বলছে, এগিয়ে আছে, খুব ভালো। তাহলে এখন বলছে খোকা কার সঙ্গে আলোচনা? আগে আপনার বৌমার সঙ্গে আলোচনা করে আমি সকালে বলবো আপনাকে টাকা দেওয়া যাবে কিনা। ঠিক আছে, তোর গুরুর সঙ্গে আলোচনা কর। কি কিছু মনে করবেন না মায়েরা, গুরু বলা হয়। কিছু কিছু মেয়েরা আছে তারা গুরু, জানেন তো। গুরু যেরকম উপদেশ দেয়, কিছু কিছু মায়েরা তাদের স্বামী, বোকা স্বামী তো, হাঁদা স্বামী, এই জন্য তাদেরকে উপদেশ দেয়। তা এই যে জগতে আমাদের বৈষ্ণব গুরুরা আছে, দীক্ষা দেওয়ার পরে কিছু উপদেশ দেয়, খালি সে বলে গুরুদেব মনে থাকেনি। কেন রে? গেলে এটা দিয়ে ঢুকে। আর রাত্রিবেলা যে গুরু উপদেশ দেয় সে বেরোয়নি, বলে বেরোবে কেন গুরুদেব? সেটা তো তখন একটা কান চাপা থাকে। চাপাটা বুঝেন তো? আমরা যখন ঘুমিয়ে মানে বিছানায় থাকি, বালিশে মাথায় দিই, তখন কি একটা কান ওই একটা দিয়ে ঢুকলো, সে আর বেরোবার রাস্তা পায় না, ভেতরে চলে গেল। আর তুমি একা খাটবে, এতগুলো ভাই বোন মা বাবাকে একাকে খাওয়াতে হবে কেন? আমরা বরং আলাদা করে ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট হয়ে পড়ে থাকবো। এ যুক্তি, এ কি কম জিনিস দিল? হ্যাঁ, ও বাপের জন্মে কোন স্কুলে এই বিদ্যা পায় না, ওই যে দিল ওতেই কাজ হলো। ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য ছেলেও সেরকম বলল, এত উচ্চ শিক্ষিত, কিন্তু সে বাবাকে কথা বলার সময় বলল আপনার বৌমার সঙ্গে আলোচনা করবো আর সকাল বলবো। বাবা হেসে বলল তাই বলিস তাড়াতাড়ি উঠিস, তুই দিলেও যাব না দিলেও যাব। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওই না ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লভ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণে ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ
কৃষ্ণ লখো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণের নাম রে। এই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে ডাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায় রে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন ডাক্তার প্রায় লোককে বলে দিচ্ছে ভোরবেলা উঠে 4 মাইল রাস্তা হাঁটবে কি, কিন্তু আমাদের মহাপ্রভু 500 বছর আগে বলে দিয়েছে রাস্তায় নামতে হবে না, বাড়িতে সবাই মিলে ওই না প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায় রে। একে গোড়ার নবীন বেশ মুড়াইয়া সকলকে, আরে একে বোলার নবীন বেশ মুড়াইয়া সকলকে। সোনারঙ্গ ধুলাতে লুটাই রে। সোনারঙ্গ ধুলাতে লুটায় রে। সোনারঙ্গ ধুলাতে লুটাই রে। সোনারঙ্গ ধুলাতে লুটায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায় রে। এই হলো প্রভাতের নাম। যদি না কেউ এটা পারে তাহলে কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই চাঁদ কি। সকাল হয়ে গেল, বাবা প্রস্তুত হয়ে গেল মাকে নিয়ে বেরোবে, কিন্তু খোকা খোকা এই যে বাবা, ও উঠে পড়েছিস? তা গত রাত্রে তো তুই কিছু বললি না, আমাকে পয়সা করি দিবি কিনা। তা তো বৌমার সঙ্গে আলোচনা হলো? আগে হয়েছে বাবা, তাকে বলে দে বৌমা তোকে কি শিক্ষা দিল, তুই কি শিক্ষা পেলি সেটা তো আমার কাছে বলবি। আগে বাবা আপনার বৌমা বলেছে। হ্যাঁ বলো বৌমা কি বলেছে? আমি কিন্তু তোমাকে চেয়েছিলাম, আমি বৌমাকে চাইনি, দিয়েছিলাম তোমাকে, চেয়েছিলাম তোমাকে। তুমি বৌমার নাম বললে, মেনে নিলাম, আমার সময় নেই, আমাকে যেতে হবে। বলো কি বলেছে? আগে আপনার বৌমা দিতে না বলেছে। বেশ ভালো কথা। বাবা চাইলো সেটা তুমি মানলে না, বৌমা না বললো সেটা তুমি মানলে। এর দ্বারা আমি বুঝে নিলাম তুমি কাকে গুরু করেছো। তবে ভালো থেকো, তোমরা খাওয়া দাওয়া করো সময় মতো। হয়তো জীবনে এই শেষ দেখা, আমি তোমার মাকে নিয়ে চললাম, হয়তো আর জীবনে ফিরবো না। আর যদি ফিরি আবার দেখা হবে, আর যদি না ফিরি এই শেষ দেখা হলো।